বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন NSTV নিউজ স্টার ভবন, মতিঝিল, আরামবাগ, ঢাকা। বৃহস্পতিবার 22 জানুয়ারি 2026। অনুষ্ঠানটি এককভাবে এডিটিং, পরিচালনা এবং এখান থেকে সংবাদ পাঠ এম শাহজাহান আলী গোলদার, EPO www.dailynewsstar.com, newsstar.tv, বাংলাদেশের একমাত্র অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল www.dailynewsstar.com। শুরুতেই NSTV নিউজ 22 জানুয়ারি 2026। সংবাদপত্র ডেইলি নিউজ স্টার, ইন্ডাস্ট্রি, দৈনিক ইত্তেফাক। ব্যাংক স্টকস মার্কেট শো রিকভারি। ব্যাংকস কনফ্রন্ট হিডেন লোন রিস্ক। No improvement in law and order. Panel flags irregularities in Adani deal. 67% powder milk poisons. Dhaka faces escalating urban challenges. Revenue shortfall hits by Taka 46,000 crore. New US envoy meets Tariq. নির্বাচন সামনে রেখে পরীক্ষা শুরু, 12 ফেব্রুয়ারি ফাইনাল। প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সকল কথাই জাতীয় ভাষণ। আজ আমাদের পর্ব 326। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, নির্বাচন সামনে রেখে পরীক্ষা শুরু, 12 ফেব্রুয়ারি ফাইনাল। প্রধান উপদেষ্টা। সিলেট থেকে তারেক রহমানের ভোটের প্রচারণা শুরু, নির্বাচনী প্রচারণায় দেশ। সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা 142% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ। বিদ্রোহী প্রার্থী হওয়ায় আরো 59 জনকে বিএনপি থেকে বহিষ্কার। ঢাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন জামায়াত আমির। এই জামাত আমিরের ওপরে NSTVর সিলেট হতে এবং সারা বাংলাদেশ থেকে এই যে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের উপরেই সংবাদ। ডাক্তার শফিকুর রহমানের মূল বাড়িটা সিলেট, কিন্তু সিলেট যেখানে ওনার বাড়ি, ওখান থেকে যদি উনি জামাত ইসলামের প্রার্থী হয়ে নির্বাচন করেন, ওনার জামানতটা বাঁচবে না। যে কারণে ঢাকা 15-তে আর কি সারা বাংলাদেশ হতে ঢাকার 20টি আসনের জন্য, তার আসনের জন্য বিশেষ করে মিরপুর এই জায়গাটায় আর কি 4 লক্ষ ঢাকার বাইরের ভোটারকে এখানে স্থানান্তরিত করে এনেছেন।
যেটার ওপরে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে অভিযোগও করেছে। ইলেকশন কমিশন থেকেও আর কি এর ওপরে কোনো মন্তব্য করাটা হয় নাই। তারপরেও আর কি সারা বাংলাদেশের এনএসটিভির এবং আমি ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট, আমি দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক, NSTV.com-এর ইপিও, সংবাদ তথ্য সংগ্রহ করতে যেয়ে যেটা দেখেছি আর কি, জামাত ইসলাম আমার যেটা কনস্টিটিউয়েন্সি, এই যে ন্যাশনাল 85 যশোর 1 শার্শা বেনাপোল, এই এখানেও যে প্রার্থী দেওয়া হয়েছে ওনার বাড়িটা সাতক্ষীরা জেলায়। সারা বাংলাদেশে এবারকার জরিপ যেটা, কালকে টকশো দেখলাম বাংলাদেশের 26টি চ্যানেলে, 26টিতেই আর কি বলা হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে, ভোটটা হবে না, ভোট মানুষ দিতে আসবে না, এই যে জাতীয় পার্টি না ভোট দিবে, দেশের সাধারণ মানুষ যারা আর কি গণভোটটা তারা বোঝে না। আর এই জায়গাটাই আর কি সেই জরিপ থেকেই দেখা যাচ্ছে মিরপুরেও এই যে জামাত ইসলামের আমির যারা ভোট ট্রান্সফার করে এনেছেন আর কি, এর অধিকাংশই আর কি এই জায়গাটাই হয়তো উপস্থিত থাকবে না। যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হয় তাহলে ঢাকা 15 থেকেও এই জামাতের আমির শফিকুর রহমান জামানত হারাবেন। জামানত হারানোর মতো, জামানত ফেরত প্রাপ্তির যে 1/7 অংশ, অর্থাৎ 1 লক্ষ ভোট কাস্ট হলে 7,000 ভোট যদি পায় আর কি প্রার্থী, তাহলে তার জামানতটা বাঁচে আর কি। সেই হিসাব দিয়ে সারা বাংলাদেশে যদি এই রকম 10 দলীয় জোটের মাধ্যম দিয়েই জামাত ইসলামের ভোটটা হয়, বিএনপি যদি এখানে কোনো ছাড় না দেয়, জামাত একটি আসনও পাইবে না। আমার যেটা এই যে বুথ ফেরত জরিপ নয়, এটা ইতিপূর্বেকার আর কি, যখন 18টি আসন পেয়েছে, যখন 6টি আসন পেয়েছে, যখন 2টি আসন পেয়েছে, এইগুলোর থেকে নিয়ে এবং এবারকার যে জরিপ আর কি। আর এবার বিশেষ করে আর কি মহিলারাও জামাত ইসলাম করে, কিন্তু মহিলাদের প্রার্থী নাই। গ্রামগঞ্জের কোনো ভোট জামাত ইসলাম পাবে না। ওই হিন্দু যে ঢাকা 2-এর এই কি বলে খুলনা 2-এর যে প্রার্থীকে দিয়েছেন, ওই যে রামকৃষ্ণকে আর কি, এই যে হরে রাম হরে কৃষ্ণ, এই যে দাড়ি পাল্লা টেনে তোল, এইরকম কি স্লোগান, এইটা আর কি আমার খুলনা অঞ্চলে, খুলনা বিভাগে, বরিশাল বিভাগে এবং সীমান্ত অঞ্চলে জামাত ইসলামের খুব মুশকিলটা হয়ে যাবে আর কি। তারা জামানতই পাইবেন না আর কি। আর মিথ্যাচার, গীবত ইত্যাদির কারণে আর কি মফস্বল অঞ্চলের যারা জামাত ইসলামকে আল্লাহর হস্তে ভোট দিত, এরা এখন জামাতের ওপর খুব বিরক্ত। এটা ভোটারদের সাথে কথা বলে এলাকা এলাকা জরিপ করে NSTV, আমি ইপিও এবং নিউজ স্টার সম্পাদক হিসাবে সারা বাংলাদেশ থেকে এই খবরটি আমি সংগ্রহ করেছি আর কি। গ্রিনল্যান্ড আমেরিকারই হবে, তবে শক্তি প্রয়োগ করতে চাই না ট্রাম্প। আজকের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে বিসিবিকে। মোবাইল ব্যাংকিং এ ভোট কিনা বেচা। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সহ 26 জনের বিরুদ্ধে দুদকের মামলা। রোজার 1 মাস আগেই বাজার চড়া। গণভোট 2024 ছাত্র জনতার সরকারের উপরের যে গণভোট এবং আমি এম শাহজাহান আলী গোলদার সংশ্লিষ্টতা, গণভোটের ওপরেই একটি NSTVর পক্ষ থেকে আজকে আমাদের প্রচারণা এই যে সংখ্যা 25, 12 ফেব্রুয়ারি 2026 13তম জাতীয় সংসদ নির্বাচনের সাথে ছাত্র জনতার সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের এই যে আলী রিয়াজ মহোদয়ের কমিশনের যে হানা ভোট,
12 ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিত হবে 13তম জাতীয় সংসদ নির্বাচনের সাথেই আর কি। দেশে এবার ভোটার 12,80,00,000। বিদেশে আমাদের ভোটার 70 লক্ষ, নিবন্ধিত হয়েছে 16 লক্ষ। দেশ বিদেশ থেকে আমরা সকলেই আর কি 13তম জাতীয় সংসদ নির্বাচনের সাথে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। সেই সাথে আর কি ছাত্র জনতা সরকার, ইউনূস মহোদয় সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে হানা ভোট, পিপুল কনসেনসাস ভোট, সেই 12 ফেব্রুয়ারি 2026 হানা ভোটে আপনারা 12,80,00,000 ভোটারকেই বলছি আর কি, সকলেই আপনারা হানা ভোটে অংশগ্রহণ করবেন। হা বা না, যেটা আপনার পছন্দের মনে হয় আপনার ভোটটি প্রয়োগ করবেন। সেই সাথে 13তম জাতীয় সংসদ নির্বাচনে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। এবারই সময় সব থেকে ভালো লোককে বেছে নেওয়ার। আপনার কাছে মনে হচ্ছে সবাই খারাপ, যে ব্যক্তিটা 10টা খারাপ, কোনো ব্যক্তির 8টি খারাপ, কারোর 5টি খারাপ, কারোর 2টি খারাপ, কারোর 1টি খারাপ, ওই এর ভিতর থেকেই আর কি যোগ্যতর প্রার্থী এবং খারাপ দিক থেকে যার কম, সেই ব্যক্তিকেই এবার যদি আমরা ভোট দিই, আমরা কাঙ্ক্ষিত নয় 2024-এর আমাদের যে ছাত্র জনতা সরকার, সেই সরকারের নেতৃত্বেই ধর্মীয় মূল্যবোধ, দেশ রাষ্ট্র, মুক্তিযুদ্ধ, দেশের পক্ষ বিপক্ষ নয়, এই দেশটাকে আমরা উন্নয়ন অগ্রগতিকে এগিয়ে নিতে হলেই আর কি আপনার পছন্দের ভালো প্রার্থীকে ভোট দিন। 12 ফেব্রুয়ারি 2026 পিপুল কনসেনসাস অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের কমিশনের সরকারের যে হানা ভোট, সেই হানা ভোটেও ভোট দিন 12 ফেব্রুয়ারি 2026। আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের হানা ভোটেও ভোট দিন। আমি 1977 সালের জিয়াউর রহমান সাহেবের যে পিপুল কনসেনসাস ভোট, ইয়েস নো ভোট, আমি সেখানে পুলিং এজেন্ট ছিলাম। আমি একজন এই যে 1971 সালের রণাঙ্গনের সক্রিয় মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। এই পিপুল কনসেনসাস ভোটটির ওপরে ব্যাপক প্রচারণা যেমন প্রয়োজন, ভোটটি দেওয়াটাও রাষ্ট্র, সরকার, ধর্মীয় মূল্যবোধ, ব্যক্তিগত উন্নয়ন অগ্রগতির জন্য প্রত্যেকটা ভোটারের পক্ষ থেকে আরো বেশি প্রয়োজন। গণভোটকে আমরা সকলেই আর কি 12 ফেব্রুয়ারি 2026 13তম জাতীয় সংসদ নির্বাচনের পছন্দের প্রার্থীকে ভোট দিন, গণভোটেও ভোট দিন। সেই 1977 সালের ইয়েস নো ভোটে আমি পুলিং এজেন্ট ছিলাম, ওই ভোটেও বৈষম্য হয়েছিল। আমি 1996 সালে এই যে বিএনপি সরকারের আমলের যে 11 দিনের সংসদ, সেখানেও আমি ভোট করেছিলাম, সেখানেও কিন্তু বৈষম্য হয়েছিল। যশোর 1 সারসা বেনাপোল হতে আমার ওই নির্বাচনটা, আমার বিজয়টা ছিনিয়ে নিয়ে 2 দিন পর নির্বাচন কমিশন প্রধান কার্যালয় হতে রেজাল্টটা দেওয়া হয় বিএনপির পক্ষে। আমি বিভাগীয় মামলা করেছিলাম, আজও যার সিদ্ধান্তটা পাই নাই। আমি এবারও আর কি 85 যশোর 1 সারসা বেনাপোল হতে স্বতন্ত্র হিসেবে আমি এই যে 13তম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার প্রতীকটা টেবিল। সীমান্তের 3 লক্ষ